আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব। তো এই উইকলিতে এই সপ্তাহে কি গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। তো আমরা চলে আসলাম হচ্ছে যে উইকলি ক্যান্ডেলে। তো উইকলি ক্যান্ডেলে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এই লেভেল থেকে হচ্ছে যে একটা রিজেকশন নিয়েছে। তো এটা হচ্ছে যে মূলত একটা বেকার ব্লক ছিল। তো এই বেকার ব্লক থেকে হচ্ছে যে রিজেকশন নিয়েছে, আর প্রিভিয়াস যে হচ্ছে যে এফবিজি ছিল সবগুলো এফবিজি মার্কেট পূরণ করছে। তার মানে হচ্ছে যে মার্কেটে এখান থেকে কারেকশানও আসছে। তার মানে হচ্ছে যে এখন মার্কেট হচ্ছে যে আপে যাবে। তো আমরা আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো চাইলে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে যে আমি হচ্ছে যে একটা সিগন্যাল দিয়েছিলাম হচ্ছে যে গত শুক্রবারে যে সিগন্যালটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে মার্কেট ট্রেন্ডের বিপক্ষে আছে। তো এন্ট্রিটা হচ্ছে যে 2662 থেকে 2665, এসএল হচ্ছে যে 2668, আর হচ্ছে যে টিপি হচ্ছে যে 2655, দেন টিপি হচ্ছে যে 2666। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এই এন্ট্রিটা হচ্ছে আমাদের টিপি হিট করে। তো আমরা হচ্ছে যে গত 2 সপ্তাহ যাবত যেই সিগন্যাল দিচ্ছে আমাদের কোনো এসএল নেই, সবগুলোই হচ্ছে যে আমাদের টিপি হিট করছে। তো তারপর হচ্ছে আমি একটা পুল দিই। তো পুলের ভিতরে হচ্ছে আমি বলি যে এই সপ্তাহে গোল্ড সিগন্যাল কেমন ছিল। মানে 36% আসছে ভালো, আর 61% আসছে বেশি ভালো, আর হয়তো বা 3% আছে হচ্ছে যে খারাপ। এখন আমি জানি না যে ওনারা হচ্ছে যে মানে কিভাবে খারাপ বললো, কারণ হচ্ছে যে ভাই এই 2 সপ্তাহ যাবত আমি যতগুলো এন্ট্রি দিয়েছি সবগুলো এন্ট্রি টিপি হিট করছে, একদম 100% টিপি হিট করছে। এই 2 সপ্তাহে আমাদের কোনো একটা এন্ট্রিও আমাদের এসএল নেই, ঠিক আছে। এখন তারপরেও ওনারা বলছে যে কি জন্য যে খারাপ, তা তো জানি না। তবে যাক, চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো আমাদের হচ্ছে যে এই লেভেলটাতে একটু ফোকাস রাখতে হবে। আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য অবশ্য প্ল্যান করব। তো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে আমাদের এই লেভেলটা পর্যন্ত। তো এই লেভেলটা হচ্ছে যে 2734 পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে আমাদের এই সপ্তাহে। তো তারপর হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে একটু দেখি, আমরা যদি হচ্ছে যে ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট কি করছে বা কি করতে চাচ্ছে আমরা আজকে ওই বিষয়টা দেখব। তো আমরা উইকলিতে বুঝতে পারলাম যে মার্কেট আপটে, সো সেক্ষেত্রে আমরা অবশ্য আপের দিকে ফোকাস করব। তো এখন আসি হচ্ছে যে ডে ক্যান্ডেলে। মানে ডে ক্যান্ডেলে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটা হাই ক্রিয়েট করছে, এটা হচ্ছে কি একটা সাপ্লাই। তো এখানে হচ্ছে যে একটা এফবিজি সহকারে একটা ওয়াটার ব্লক আছে, আমরা জাস্ট হচ্ছে যেটা মার্ক করে নিলাম। তো এফবিজি সহকারে ওয়াটার ব্লকটা আমরা মার্ক করে নিলাম। এখন এখানে আমরা যদি দেখতে পাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে মার্কেট এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো আমরা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচারটা ড্র করে নিলাম, এটা মূলত হচ্ছে একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো এই ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে যে এটা, তো মার্কেট কি করছে এখান থেকে আরেকটা লো ক্রিয়েট করছে। আমরা যদি হচ্ছে যে এই লোডও একটু মার্ক করে নেই, এটা হচ্ছে কি আমাদের একটা লো বা হচ্ছে এটা একটা এফবিজির লেভেল, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে যে মোট দুইটা লেভেল পেলাম, একটা হচ্ছে যে বাইং জোন আর একটা হচ্ছে যে সেলিং জোন, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আমরা একটু প্রিভিয়াসলি দেখি, পিছনে যদি দেখি তাহলে দেখেন মার্কেট এখানে হচ্ছে যে একটা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করে আছে। তো আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব। দেন এখান থেকে হচ্ছে যে আমরা এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে আমরা মার্ক করব, ব্রেক অফ স্ট্রাকচার। পরবর্তীতে মার্কেট হচ্ছে যে এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে, ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি এই মার্কেট যদি এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে এই লেভেল ব্রেক করে দেয় তাহলে আমরা সেলের জন্য প্ল্যান করব। আর যদি মার্কেট সরাসরি হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার সেলের জন্য প্ল্যান করব। তো আমাদের হচ্ছে যে উইকলিতে আমরা জাস্ট হচ্ছে যে তিনটা জুন পেলাম, আমরা মূলত এই 3টা জুনের দিকেই ফোকাস রাখবো। সেক্ষেত্রে হচ্ছে যে এটাতে এই জুন থেকে আমরা সেল করব 2792, আর হচ্ছে যে 2764 এই জুনটা থেকে আমরা সেল করব। আর নিচে যে জুনটা আছে এটা হচ্ছে যে 2581 আর হচ্ছে যে 2558। তো আমরা এই জুন থেকে হচ্ছে বাই করব, কারণ এটা হচ্ছে ডিমান্ড জোন। আর এখানে মার্কেট এই লেভেল থেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ হচ্ছে যে এটা খুব একটা স্ট্রং জোন, এখানে একটা এফবিজি আছে, তারপর আবার হচ্ছে যে লিকুইডিটি আছে। সো সেক্ষেত্রে মার্কেট
আমরা আগামী সপ্তাহে এরকম দেখব যে মার্কেট এখান থেকে আসবে, দেন হচ্ছে যে এই লেভেলে হিট করবে, এখান থেকে মার্কেট পুনরায় আবার উপরের দিকে চলে যাবে। যদি এটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রাই করব। এখান পর্যন্ত আমরা হচ্ছে যে আমাদের টিপি নেব। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এই লেভেলটার এই নিচের লেভেলটা দেখি তাহলে হচ্ছে যে এটা একটা জোন, এটা খুবই স্ট্রং জোন, 2391 আর হচ্ছে যে 2354। তো এই জোন থেকে হচ্ছে যে আমরা বাই করব। যদি এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে বাই করার জন্য ট্রাই করব, আর উপরে যে লেভেলটা আছে এটা থেকে আমরা সেল করব, আর হচ্ছে এই লেভেল থেকে হচ্ছে যে আমরা অবশ্য বাই করব। তো এখানে হচ্ছে যে আমরা তবে ফোকাস রাখবো হচ্ছে যে আপ ট্রেন্ডের দিকে, মার্কেট মূলত আপ বুলিশ, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বুলিশের দিকে ফোকাস রাখবো। এখন এখান থেকে মার্কেট হচ্ছে যে এখানে একটা কারেকশন, এখানে একটা বস ক্রিয়েট করছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করছে, দেন এটা মার্কেট এখান থেকে কারেকশানে গেছে, দেন পুনরায় আবার এই লেভেলে হিট করবে, দেন আবার পরবর্তীতে উপরে চলে যাবে, কারণ আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট বুলিশ। এখন যদি আমরা হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে আবার 4 আওয়ারে কিছু লেভেল দেখতে পাবো, যেগুলো লেভেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে যে লেভেলের এই জোনগুলো থেকে হচ্ছে যে আমরা মূলত বাইয়ের জন্য প্ল্যান করব, কারণ আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে আমাদের বাই। তো এখন আমি যদি হচ্ছে যে এখানে যদি 4 আওয়ার একটু আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন মার্কেট এখান থেকে একটা লো ক্রিয়েট করছে, সো সেক্ষেত্রে এখানে একটা অর্ডার ব্লক হিসেবে আমরা এটারে কাউন্ট করব। তো এটা একটা অর্ডার ব্লক ছিল, দেন পুনরায় হচ্ছে যে এখানে যে এফবিজি ছিল, এফবিজি মার্কেট পূরণ করছে, দেন প্রিভিয়াসলি যে হচ্ছে যে এখানে যে লেভেলটা ছিল বা বেকার ব্লকে যে লেভেলটা ছিল, এই লেভেল থেকে মার্কেট উপরের দিকে মুভ করছে। তো সেক্ষেত্রে আমরা এই লেভেলটা অবশ্য ড্র করে নেব, এই লেভেলটা আমরা ড্র করে নেব। এখন আমরা যদি আর একটু দেখি উপরে হচ্ছে যে আমাদের এখানে প্রিভিয়াসলি আরেকটা লেভেল আছে যেটা হচ্ছে এফবিজি সহকারে, আমরা জাস্ট হচ্ছে যে এই লেভেলটা ড্র করে নেই। এই লেভেলটা ড্র করে নিলাম। এখন মার্কেট হচ্ছে যে যেটা করছে, মার্কেট মূলত আপ ট্রেন্ড, সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে এই লেভেলে আসবে, এই লেভেলে হিট করবে, এখান থেকে মার্কেট পুনরায় আবার আপের দিকে যাবে। তবে আমরা এই সপ্তাহে অবশ্য হচ্ছে যে বাইরের দিকে ফোকাস রাখবো, বাইরের দিকে অবশ্য ফোকাস রাখতে হবে, কারণ হচ্ছে যে মার্কেট মূলত বুলিশ, এখানে যেটা আসছে এটা মূলত কারেকশনের জন্য আসছে, আর এই লেভেলটা হচ্ছে যে খুবই স্ট্রং। সো পরবর্তীতে যদি হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে, দেন এখান থেকে বাইরের জন্য প্ল্যান করা যাবে। আর যদি মার্কেট সরাসরি এই লেভেলে উপরের এই লেভেলে হিট করে, তাহলে এখান থেকে সেলের জন্য প্ল্যান করবেন। আর হচ্ছে যদি এই লেভেলটা ব্রেক করে পুনরায় আবার রিটেস্টে যায়, তাহলে এখান থেকে সেল করবেন। আর যদি সরাসরি ব্রেক করে এই লেভেলে হিট করে, তাহলে আপনারা হচ্ছে যে এখান থেকে বাই করবেন। তো এই ছিল হচ্ছে যে আমাদের মোটামুটিভাবে 4 আওয়ার, দেন 1 উইক, 1 ডে, এগুলো অ্যানালাইসিসগুলো। এখন আমরা যদি হচ্ছে যে একটু H1 টাইম ফ্রেমে যাই, তো H1 টাইম ফ্রেমে গেলে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, H1 টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে আমরা বাই করার জন্য, আমরা অবশ্য বাইয়ের দিকে ফোকাস করব। এখন আমরা যদি হচ্ছে যে এখানের একটু লেভেলগুলো দেখি যে আমরা কোন লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে এটা মার্ক করতে পারি, এটা খুবই স্ট্রং একটা লেভেল, এটা খুবই স্ট্রং একটা লেভেল। দেন পুনরায় যদি হচ্ছে যে আমরা এখানে আর একটু দেখি, তাইলে হচ্ছে যে এটা আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার বস। তো তারপর হচ্ছে যে আমরা যদি এখানে আবারও একটু দেখি, তাইলে হচ্ছে যে এখানেও আমাদের আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস। তো এখানে আবার হচ্ছে যে মার্কেট ডাবল টপ তৈরি করছে। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মার্কেট এখানে মূলত একটা এফবিজি রাখছে, আর এখানে হচ্ছে যে একটা ওয়াটার ব্লক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা মার্ক করে নিলাম। তারপর হচ্ছে যে উপরে যে যেটা তৈরি করছে, এটা মূলত হচ্ছে যে একটা লিকুইডিটি, এটা হচ্ছে যে একটা লিকুইডিটি। আমরা মূলত এই জোনটারও মার্ক করে নেব, এটা খুবই স্ট্রং একটা জোন, এই জোনটারে মার্কেট ব্রেক করতে পারছে না। তো সেক্ষেত্রে তো এটা হচ্ছে যে আমাদের লিকুইডিটি জোন। সো সেক্ষেত্রে মার্কেটের হচ্ছে যে এই লেভেল আর এই লেভেল, মোট এখানে আমরা 3টা লেভেল পেলাম। কিন্তু হচ্ছে যে আমরা সেলের জন্য যদি এন্ট্রি করি, তাহলে আমাদের এটা ফুললি রিস্ক হয়ে যাবে। আমরা অবশ্য বাইয়ের জন্য ফোকাস করব। তো বাইয়ের জন্য ফোকাস করার জন্য হচ্ছে যে প্রথমে হচ্ছে যে এই লেভেল থেকে যদি মার্কেট এখানে সেইটাতে হিট করে, এখান থেকে আমরা পরবর্তীতে বাই করব। আর যদি হচ্ছে যে এটা ব্রেক করে দেয়, তাহলে নিচে যেই লেভেলটা আছে এই লেভেল থেকে আমরা বাই করব। তো এখানে যে লেভেলগুলো হচ্ছে যে মূলত 2620 আর হচ্ছে যে 2606।
আর হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে 2639 আর হচ্ছে যে 2633। তো এখানে মোটামুটিভাবে এই জোনগুলা থেকেই হচ্ছে আপনি বাই সেল করা ট্রাই করবেন। এখানে উপরে যেটা আছে এটা মূলত হচ্ছে 2666 আর হচ্ছে যে 2662 মূলত আমাদের গত শুক্রবারে এই লেভেল থেকে একটা সেলের জন্য এন্ট্রি ছিল। তো এখন মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে এই লেভেলগুলোতে এই দুইটা লেভেল থেকে মার্কেট যাওয়ার সম্ভাবনা বেশি, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, আপের দিকে মুভ করবে। সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করবেন। তো এই ছিল হচ্ছে মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। যদি হচ্ছে যে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, একটা লাইক দিতে পারেন। আর হচ্ছে যে আপনারা যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা পুরাতন আছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা হচ্ছে যে নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে আমি উইকলি আর হচ্ছে যে ডেলি অ্যানালাইসিস দিয়ে থাকি। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।